বাবা, আমার একটা কথা শুনবা? কি বল? আমি না শেষ হয়ে গেছি। কেন? কি হয়েছে? আমি আমি যাকে ভালোবাসতাম তার না বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি? কেন? সে না তোকে ভালোবাসে? তাহলে সে রাজি হলো কি করে? বাবা, ও বাধ্য হয়েছে বিয়েতে রাজি হতে, না হলে ওকে বাড়ি থেকে বের করে দিত। আমি এখন কি করব বাবা? আমি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। আমি আমি ওকে বিয়ে করব বাবা। তুমি ব্যবস্থা করো। আরে পাগল, বিয়ে কি বললেই হয়? তোর তো এখনো লেখাপড়াই শেষ হয় নাই। তাহলে কি করে বিয়ে করবি? তুই তো বেকার, তোর তো কোনো ইনকাম সোর্স নাই। বিয়ে করে খাওয়াবে কি? কেন বাবা, তুমি আছো না? তুমি তো আমাকে খাওয়াচ্ছ। যতদিন আমি চাকরি না পাই, ইনকাম করতে না পারি, তুমি আমারে যে খাবার দাও সেই খাবারই আমরা ভাগ করে খাবো। বাবা, তুমি আমার বিয়ের ব্যবস্থা করো বাবা। ওকে যদি না পাই তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে বাবা। আমি আর লেখাপড়ায় মন বসাইতে পারব না বাবা। আরে বেটা, সবকিছু তো আমার হাতে না। আমি চাইলেই কি বিয়ে হবে? যদি তুই বলিস, আমি যাব তার কাছে। আমি মেয়ের বাবার সাথে কথা বলবো, কিন্তু সে কি আমার কথা শুনবে? শুনবে না। এটা কি করে সম্ভব বল? আজকে চিন্তা কর, তোর বোনের জন্য যদি এমন ছেলে আসতো যে এখনো লেখাপড়াই শেষ করতে পারে নাই, চাকরি কবে পাবে বা আদৌ পাশ করবে কিনা ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত, এমন ছেলের সাথে তুই কি তোর বোনকে বিয়ে দিতি? বা আমি কি আমার মেয়েকে বিয়ে দিতাম? একবার চিন্তা করে দেখ। না বাবা, আমি কিছু চিন্তা করতে পারছি না বাবা। আমার চিন্তা শক্তি লোপ পাইয়ে যাচ্ছে। আমি কি করব জানি না বাবা। আমার বেঁচে থাকাই কষ্ট হবে। আমি আমি কোনো কিছুই কল্পনা করতে পারছি না বাবা। বাবা, শান্ত হ, এত ভেঙে পড়িস না। একটা কথা মনে রাখবি, আল্লাহ যদি তাকে তোর ভাগ্যে রাখতো তাহলে সে কোনো মতেই, সে চেষ্টা করুক, তার বাবা চেষ্টা করুক, তার মা চেষ্টা করুক, তার পরিবারের সবাই মিলে চেষ্টা করুক, অন্য কোথাও তার বিয়ে হতো না বাবা। আল্লাহ তারে তোর রিজিকে রাখে নাই, তোর ভাগ্যে রাখে নাই। আর আল্লাহ যেটা করে সেটা অবশ্যই ভালোর জন্য করে। তুই লেখাপড়া করে যা, যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে দেখবি তার বিয়ে যে কোনোভাবে ভেঙে যাবে। এটা আল্লাহই ব্যবস্থা করে দেবে। যদিও বিয়ে ভাঙাটা ভালো কথা না, আমি চাই না কারো বিয়ে ভেঙে যাক, কিন্তু বাস্তবতা হলো তোকে বাঁচতে হবে। আমার জন্য বাঁচতে হবে, তোর মায়ের জন্য বাঁচতে হবে, তোর বোনের জন্য বাঁচতে হবে, তোর ভাইয়ের জন্য বাঁচতে হবে, এই দেশের জন্য তোকে বাঁচতে হবে। এমনকি শুধু বাঁচলেই হবে না, লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে।